আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তদশ পৃষ্ঠার অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের এই সপ্তদশ পৃষ্ঠা থেকে শুরু করছি। যতটুকু করা যায় দেখি কতটুকু করা যায়। আর এগুলোর যে ফাঁকা ঘরগুলো রয়েছে সবগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবো, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো না। কেননা প্রারম্ভিক আলোচনাগুলো না জানলে ভিতরের অঙ্কগুলো করা কঠিন হয়ে যাবে। সো আমি 87 এবং 88 পৃষ্ঠায় হয়তো আজকে সারা করতে পারবো, দেখা যাক। তবুও সাথে থাকা আশা করছি ভালো লাগবে। প্রথমেই 8.1 লক্ষ্য করছে সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ। চলো পর্যালোচনা করি। এখানে দেখো লেখা আছে ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম। মনে করি ভগ্নাংশের দুটি অংশ থাকে, হ্যাঁ। এই যে দেখো, এই অংশের নাম কি আর এই যে নিচের অংশের নাম কি, এটা বলেছি। আসলে ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম থাকে, আর এই কারণে আমরা এটা যদি পূরণ করতে চাই, এটাকে বলে লব, আর এটা হচ্ছে হর। অর্থাৎ ভগ্নাংশের নিচের অংশে থাকে হর আর উপরের অংশ হচ্ছে লব। আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে কি বলেছে লক্ষ্য করো, নিচের ভগ্নাংশগুলি রং করি। এই যেখানে লেখা আছে নিচের ভগ্নাংশগুলি রং করি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ 5/1 তাহলে রং করতে হবে 5/1। তো এখানে 5 ভাগ তো দেওয়াই আছে। এখানে দেখো এই জিনিসটাকে 5টা ভাগ করেছে, 1 2 3 4 5, 5টা ভাগ করেছে। সো 1 ভাগ রং করতে হবে। তাহলে এই যে এটা রং করে দাও, এটা রং করে দেবে, ঠিক আছে। আচ্ছা, সুন্দর করে রং করবে। আমরা এখানে দেখানো ভালো সম্ভব হচ্ছে না, তাই। তারপরে এখানে বলেছে 6/5। এখানে 6টা ভাগ করে যাচ্ছে, 5 ভাগ রং করতে হবে। তার মানে এই যে এই পর্যন্ত 1 2 3 4 5, হ্যাঁ, এই পর্যন্ত রং করে দিতে হবে, ঠিক আছে। এই ঘর পর্যন্ত এবার রং করে দেবে। ওকে, অবশ্যই পেন্সিল দ্বারা করবে, তাহলে তোমাদের ওই লেখাটা স্পষ্ট থাকবে, দাগগুলো, ঘরগুলো, ঠিক আছে। এরপরে 8/3। 8/3 রং করতে হবে। তো 8/3 এখানে দেখো, এখানে আছে তোমার 2 3 4 5 6 7 8। তো 3 ভাগ বলতে যে এই পর্যন্ত হবে। ওকে, এই পর্যন্ততে পুরাটা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এগুলো সহজ বিষয় হলেও আমরা কিন্তু সবগুলোই দেখে যাব, করে যাব। এখান থেকে তোমাদের শেখার অনেক কিছু আছে। এই যে এখানে দেখো, এবারে আমরা বড় ছোট প্রতীক বসাবো। এটা হচ্ছে ছোট প্রতীক, আর এটাকে বলে বড় প্রতীক, ঠিক আছে। এটা হচ্ছে ছোট প্রতীক আর এটা বড় প্রতীক। এটা হচ্ছে বড় প্রতীক আর এটা হচ্ছে ছোট প্রতীক, ঠিক আছে। তো আমরা এই খালি ঘরে এই প্রতীকটা বসাবো। যেমন এখানে লক্ষ্য করছো যে এই যে 1-এর নিচে 4, আবার 3-এর নিচেও 4, অর্থাৎ ভগ্নাংশের হরগুলো একই। ইম্পর্টেন্ট বিষয় এখানে এইরকম যে ভগ্নাংশের হরগুলো যদি একই হয়, তবে যার
লব বড় সেটাই বড়, যার লব ছোট সেটাই ছোট। তো যেহেতু আমাদের প্রথমটা দেখে তুলনা করতে হবে, এই প্রথম ভগ্নাংশ ছোট না বড়। প্রথম ভগ্নাংশ তুমি অবশ্যই এখানে বলবে ছোট, তাই না? কারণ এটা হচ্ছে বড় আর প্রথমটা কি, প্রথমটা ছোট। তো প্রথমটা ছোট, তাই আমরা ছোট চিহ্ন দেব। ছোট চিহ্ন কোনটা? এই যে এটা। সবসময় প্রথমটা তুলনা করবে, প্রথমটা ছোট না বড়। এখানেও হরগুলো একই, তাহলে এর লব বড়, প্রথমটার লব বড়, সো এটা বড় চিহ্ন। তারপরেও হরগুলো একই, তো এখানে প্রথমটার লব বড়, সো এটা বড় চিহ্ন হবে। ঠিক আছে, এটা অবশ্যই বড় চিহ্ন হবে। এর পরবর্তীতে 4 নম্বর। 4 নম্বর এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? আর প্রকৃত ভগ্নাংশ সবসময় এক থেকে ছোটই হয়, এটা একটা মনে রাখার কৌশল। এছাড়াও তুমি 9 ভাগের 8 ভাগ নিচ্ছ, যদি 9 ভাগের এই 9-এর চাইতে বেশি থাকতো উপরে, তাহলে সেটা বড় হতো, এটা একটা কৌশল। আর 9 ভাগের 8 ভাগ আছে, সুতরাং এটা অবশ্যই ছোট, সো এখানে বসবে ছোট চিহ্ন। ওফ, দাগ হয়ে গেছে উল্টোটা, সরি। আচ্ছা, এখানে বসবে হচ্ছে তোমার এই ছোট চিহ্ন। ঠিক আছে, ওকে। এবারে নেক্সট আমরা এই হিসাব করি, এখানে এই হিসাবগুলো করে দেব, সমস্যা নেই, খুব চমৎকারভাবেই হয়ে যাবে। এগুলো খুব সহজ, কঠিনের কিছুই নেই এখানে। এখানে লক্ষ্য করো, আমি এখানে সমান সমান দিচ্ছি এই অঙ্কটা করার জন্য। তো এখানেও 3, এখানেও 3, ঠিক আছে? তাহলে মনে করবে এর লসাগু হবে 3। আচ্ছা, এই অঙ্কগুলো নিচে করে দিই সুন্দর করে, আমি একটু বড় করে নিই, তাহলে নিচে করতে সুবিধা হবে। সেটা কি? এই যে দেখো, আমি এখানেই করে দিচ্ছি অঙ্কগুলো। এখানেও 3, এখানেও 3, মানে দুটো হরে 3, তাহলে 3 হচ্ছে লসাগু হবে। আর উপরে যে যখন হরগুলো একই দেখবে, তখন এই যে উপরে যা আছে, উপরে ওগুলা শুধু তুলে যাবে, 1+1। তাহলে হলো কত? হলো হচ্ছে তোমার 2-এর নিচে 3, এটাই উত্তর। ওকে, আচ্ছা, এবারে এটা করো, একই জিনিস, সমান সমান দাও। আমি অঙ্কটা আর এখানে তুললাম না, এখানে 7, দেখো উপরে আছে 2, এখানে আছে 4, তাহলে 2+4, তাহলে কত হবে সেটা? 4 2 6-এর নিচে 7। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা আছে হচ্ছে তোমার 6, তাহলে লিখবে 6, আর উপরে তাহলে থাকছে 5+1, তাহলে সেটা কত হচ্ছে? উপরে 5 আর 1-এ 6, নিচেও 6, এবার উপরেও 6 নিচেও 6, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে 1 থাকে, উত্তর হবে 1। ওকে, আচ্ছা, এবার আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরটা এখানে লক্ষ্য করো,
সব হর গুণ আছে হচ্ছে 10 10, তার মানে এখানে 10 হর হবে লসাগু 10। তারপর উপরে আছে কত? উপরে আছে 3, এটার উপরে আছে 7 যোগ 7। তাহলে এটার 3 আর 7 যোগ করলে হচ্ছে 10, উপরে 10 আর নিচে যা আছে তাই 10। তাহলে কাটাকাটি করলে থাকে 1, কারণ উপরেও 10 নিচেও 10। এর পরবর্তীতে এবার বিয়োগ দেখব আমরা। এই যে এই বিয়োগ 1 নম্বর সমান চিহ্ন এখানে দিলাম। দেখো নিচেও 3, এখানেও 3, ওখানেও 3, তাহলে 3 লেখো, কোনো দেখার নেই। তারপর উপরে যা আছে তাই দাও, যেহেতু হর একই, সো এগুলো খুব সহজ। তাহলে কত হচ্ছে? নিচে 3 থাকছে আর এই দুটো বিয়োগ করলে 1, 1-এর নিচে 3। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে এটাও নয় এটাও নয়, সো হরগুলো নয়, সুতরাং নিচে লিখবে 9। ঠিক আছে, ভগ্নাংশের রেখাগুলো দেওয়ার পরে আরও সহজভাবে, যদি একেবারে কেউ না জানো তাহলে তাদেরকে পরবর্তী থেকে বুঝিয়ে দেবো আরও। সেটা হলো কি, সমান চিহ্ন দেওয়ার পরে এই সমান চিহ্নের মাঝখান দিয়ে একটি রেখা টানবে বরাবর, তারপর নিচে যা আছে সেটার মধ্যে থেকে একটা নিবে আর উপরেরগুলা হুবহু তুলে যাবে, অর্থাৎ 7 বিয়োগ 5, 7 বিয়োগ ওখানে 5 হবে। ও সরি, 5টা লেখাই হয়নি। এখন বিয়োগ করলে কত থাকে? 2 আর নিচে 9। ও চলে গেল, আরে সরি, আমি আবারও করে দিতে চেষ্টা করছি। 9 7 বিয়োগ 5, তাহলে থাকে নিচে 9 আর এটা বিয়োগ করলে থাকে 2, 2-এর নিচে 9। ওকে, এটাই উত্তর হবে। এর পরবর্তীতে দুটো অঙ্ক রয়েছে, দেখো এই দুটো অঙ্ক আমরা কিভাবে করব আমি একটু বড় করে নিলাম তোমাদের স্পষ্ট করে বোঝানোর জন্য। আচ্ছা, এটা কিছুই না, সমান চিহ্ন দাও। এটার নিচে কিছু নেই, তাতে সমস্যা নেই, এখানে অন্তত আছে জাত সেটাই তুলে নাও, এটা হচ্ছে সহজ ভাষা শেখা। আর এর নিচে কিছু নেই মানে এক ধরতে হবে এরকম কোনো কথা না, বরং এরকম অঙ্ক থাকলে, এই রকম এই কোয়ালিটির যদি অঙ্ক থাকে তাহলে কি করবে তোমরা, তাহলে এই যে নিচে যা আছে সেটাই তোমরা, নিচে যা আছে এটা তোমরা এই নিচে তুলে নেবে। আর এখানে যদি 1 থাকে বা 2 থাকে বা 4 থাকুক, ওইটার সাথে এইটা গুণ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আমার ভাষা। এটার সাথে এটা, এইটা সরাসরি গুণ করবে, এখানে যাই থাকুক না কেন, এখানে যাই থাকুক এটার সাথে এটা গুণ করে দেবে নিচেরটার সাথে। ঠিক আছে, তাহলে বোঝার সুবিধা হলো তোমার। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে 3 1-কে 3, আর এখানে যেহেতু ছিল যা তাই এখানে নিয়েছি, সুতরাং উপরে যা আছে বিয়োগ 2, তাহলে কত হচ্ছে দেখো 1-এর নিচে 3, তাই না? এবার পরেরটা দেখো, আমি যেটা বললাম সেই নিয়মে করো। দেখো আমি এখানে চিহ্ন দিলাম, এখানে নিচে যা আছে তাই নাও, নিলাম। এবার কি করব, এই 10 দ্বারা এই 1-কে গুণ করব, 10 1-কে 10 নিলাম, বিয়োগ চিহ্ন দিলাম,
উপরে যা আছে সেই সংখ্যাটাই এখানে বসালাম। যদি বিয়োগ করি 10 থেকে 7 বাদ দিলে 3, আর নিচে যে 10 লিখেছিলাম সেই 10। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো একের চেয়ে ছোট, এই একের চেয়ে ছোট, একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ। চলো ভগ্নাংশগুলো শ্রেণীবিন্যাস করি। আগে নিচের ভগ্নাংশগুলো রং করে আসি। হ্যাঁ, এটা রং করা খুব একটা বিষয় না, ভগ্নাংশগুলো রং করতে সমস্যা হবে না। এখানে বলেছে 5 ভাগের 3 ভাগ, প্রথমে বলেছে। তো পুরোটা এইখানে এই চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে, মানে এইটুকু হচ্ছে যে 1 মিটার। এই 1 মিটারের 5 ভাগের 3 ভাগ রং করতে হবে। তো এই পর্যন্ত রং করে দেবে। এই যে এই ঘর পর্যন্ত, এই ঘর পর্যন্ত রং করে দিতে হবে 5 ভাগের 3 ভাগ। ঠিক আছে, যেভাবে রং করতে পারো। এখানে 5 ভাগের 5 ভাগে রং করতে হবে, মানে সব ঘরেই রং করতে হবে। এখানে 5 ভাগের 7 ভাগ, তার মানে এই 1 মিটারের চেয়ে বেশি আছে, কারণ ওখানে বলে এই চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে। আমি আবার পরিষ্কার করে বোঝাই। এই যে কালারে একটা চিহ্ন রয়েছে, এই যে কালার দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই কালারিং করে দিয়েছে এই সোজা দিয়ে 1 মিটার। তো এটা যদি 1 মিটারই হয়, এর 5 ভাগের 7 ভাগ নিয়েছে। তো এটা তাহলে 5 ভাগের 7 ভাগ মানে 1 মিটারের চেয়ে বেশি না? তাহলে এই জন্য আরও একটা ঘর নিতে হবে, এই পুরো ঘর রং করতে হবে। ওকে, এবার নেক্সট, পরবর্তীতে আমরা চলে যাই। এগুলো একটু চমৎকার বিষয়, এগুলো মনে রাখার জন্য বিশেষভাবে বলা হলো তোমাদের। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে দেখো একের চেয়ে ছোট ভগ্নাংশ, একের চেয়ে ছোট ভগ্নাংশ অর্থাৎ যার হচ্ছে এই লব বড় হবে, লব ছোট হবে আর হর বড় হবে। হর বড় হবে অর্থাৎ নিচেরটা বড় আর উপরেরটা ছোট, তাহলে সেটাকে একের চেয়ে ছোট বলে। এর আগেও আমি কিন্তু বলেছিলাম এরকম। আর একের সমান মানে সমান সমান, হর এবং লব সমান সমান হবে, এটাই স্বাভাবিক। আর একের চেয়ে বড় কখন হবে? যখন উপরের অংশ বড় থাকবে, নিচের অংশ ছোট থাকবে। এখানে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে দেখো। এই যে উপরের অংশ বড় আছে 5 আর নিচে 4, এখানে দেখো সমান সমান আছে। আর এখানে উপরের অংশে ছোট আছে, তার মানে একের চেয়ে ছোট। কিছু উদাহরণ এখানে দিয়ে দিয়েছে দেখো। এই যে এগুলো সব দেখো, উপরে ছোট নিচে বড় প্রত্যেকটারই। আর এখানে সব সমান সমান, 4 নিচে 4, 2 নিচে 2, 3 নিচে 3, 7 নিচে 7। ঠিক আছে, এখানে আবার উপরেরগুলো সব বড়, এই উপরেরগুলো দিয়ে সব বড় আর নিচেরগুলোর চাইতে, মানে একের চেয়ে বড়। এখন সেগুলো আবার কি ধরনের ভগ্নাংশ সেটা আবার লিখে দিয়েছে দেখো। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে একের চেয়ে ছোট হলে সেটাই প্রকৃত, আর একের সমান বা একের চেয়ে বড় হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো আমি নিচের দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে, ঠিক আছে, এই যে এই ঘরে অপ্রকৃত দিয়েছে, তার মানে এই ঘরে অপ্রকৃত দেওয়ার মানে হলো এই একের সমান অথবা একের চেয়ে বড়, সেগুলো হচ্ছে অপ্রকৃত। আর একের চেয়ে ছোট অর্থাৎ যার হর বড় লব ছোট, সেগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেমন 1 এর নিচে 2 অথবা 2 এর নিচে 3। ঠিক আছে, এগুলো হচ্ছে অপ্রকৃত না, এগুলোই প্রকৃত ভগ্নাংশ। নিচে এর আবার সংজ্ঞাটাও দিয়ে দিয়েছে দেখো। এই যে একের চেয়ে, হ্যাঁ, এই যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ, তারপর একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। কত চমৎকারভাবে তুলে ধরেছে। এবার চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ পড়ব, অর্থাৎ প্রকৃত আর অপ্রকৃত পড়ব। মানে আরও কিছু ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কি মিশ্র, সেটা আর তুলে ধরেনি। তো অপ্রকৃতকে ভাঙলে মিশ্র হয়,
সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেনি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই 87 এবং 88 এই পৃষ্ঠা, 2 পৃষ্ঠায় থাক। আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।